বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে রাত থেকেই আকাশের অবস্থা খুব পরিমাণে খারাপ, তারপরেও আসলাম আপনাদেরকে একটু আপডেট জানাতে যে নদীর কি অবস্থা বা আকাশের মেঘমালা কেমন কি সৃষ্টি হইতেছে বা বন্যার পরিস্থিতি কেমন হইতেছে একটু দেখানোর জন্য। তো চলে আসলাম নদীর সাইডে একেবারে শেষ সকালে একেবারে দেখানোর জন্য যে দেখুন কি অবস্থা। এখন একটু ঠান্ডা অবস্থা আছে, পাখিগুলো উঠতেছে। সরাসরি একটু জুম করে দেখালাম আপনাদের। নদীর অবস্থা তো আস্তে আস্তে খারাপ হতে আছে, তো আকাশে গর্জনি দিতেছে। তো ভাবলাম দেখি এইখানে মাছ আছে কিনা, একটু মাছ ধরার জন্য চেষ্টা করলাম, কিন্তু কোনো মাছ পেলাম না। অবশেষে এখান থেকে আমি চলে গেলাম উঠে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এখন তোমাদেরকে একেবারে নদীর সাইডে নিয়ে যাব, যেখানে গেলে তোমরা বুঝতে পারবা যে নদীর কি অবস্থা, বা এখনও হচ্ছে নদী একেবারে শান্ত অবস্থানে আছে। কোনো সতর্ক সংকেত এখনও করা হয় নাই, যেহেতু এমনিতে তো 5 নাম্বার না জানি 2 নাম্বার সিগন্যাল দিয়েছে। তো আস্তে 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 আবহাওয়া খুব খারাপ হতে আছে। বোটগুলো খুব দ্রুত উপরের দিকে আসতেছে। এই যে দেখো খারাপ অবস্থায় কি অবস্থা হতে আছে, তো দেখতে থাকো। এখনও নদীতে কোনো রকমের কোনো বড় ধরনের চোট বা কোনো কিছু আশঙ্কা দেখা যায়নি। আস্তে 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 এগুলো খুব ভয়ঙ্কর রূপ নিতেছে, যার কারণে তোমাদেরকে একটু আমি দেখালাম নদীর অবস্থান, কি পরিমাণ অবস্থানে নদী আছে। এবং বৃষ্টি কিন্তু পড়তেছে হালকা হালকা, বেশি একটা বৃষ্টি পড়তেছে না, যার কারণে এই নৌকা বা বোটগুলো সরাসরি নদীর তীরে এসে লঙ্গর দিয়েছে, কারণ বোটগুলো নদীতে যাচ্ছে না। আর কি অবস্থা, কি কি দৃশ্য, ওটা হচ্ছে সুন্দরবনের একটি স্থান, তোমাদেরকে জুম করে দেখিয়েছি। এবং দেখো যে বোটগুলো আস্তে আস্তে সব আসতেছে, যে কারণে আবহাওয়া আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদের। এই বোটগুলো হচ্ছে এখন উপরের দিকে চলে যাইতেছে, যার কারণে তোমরা দেখতেছো যে বোটগুলো চলে যাইতেছে। আর এই যে অবস্থান, এটা হচ্ছে আস্তে 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 নদীর অবস্থান বৃদ্ধি পাইতেছে, আবহাওয়া তো খারাপ হতেছে। তো তোমরা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছো, এবং এই হচ্ছে উপরের দিকে এগুলো হচ্ছে ভেঙে গেছে আস্তে আস্তে তুফানের স্রোতে বা যাই বলো। এখানে খুব পরিমাণে আকাশটা আস্তে আস্তে মেঘমালায় পরিণত হইতেছে, এবং চমৎকার একটি দৃশ্য তোমাদের দেখাবো এই গ্যাসটার উপরে। দেখতে থাকো যে একটা কাঁকড়া মানে উপরের দিকে এসে বসে আছে, কারণ প্রচুর পরিমাণ বাতাস, যার কারণে এইখানে হচ্ছে ও বসে আছে। নিচের দিকে পানি স্রোত, যার কারণে ও এখানে বসে আছে। তোমাদেরকে একেবারে সরাসরি দেখালাম। আর এই হচ্ছে নদীর সাইডের অবস্থা। আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে মেঘে ঢেকে যাচ্ছে সব কিছু। এখন তোমাদেরকে আমি সম্পূর্ণ সরাসরি দেখালাম, এবং এইখানে কিছু মাছ ধরার জন্য চেষ্টা করলাম। এসে দেখি যে মাছগুলো মরে পড়ে আছে, কারণ কি কারণে মরে পড়ে আছে সেটা জানি না, যার কারণে তোমাদেরকে আমি একটু দেখালাম সরাসরি। তো দেখতে থাকো যে নদীর অবস্থা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাইতেছে, এবং এইখানে দেখো কি পরিমাণ ভাঙ্গন হয়েছে, নদী ভাঙ্গন, যার কারণে তোমাদেরকে আমি দেখালাম। এবং আরও আপডেট পেতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং পরবর্তীতে নদীর কি অবস্থা বর্তমান সেটা তোমাদেরকে বলে দেব। এবং দেখতে থাকো যে নদীর ঢেউ কি পরিমাণে বাড়তে আছে, সরাসরি নদীর ঢেউ বাড়তে আছে, যার কারণে হচ্ছে গিয়ে অবস্থান খুবই খারাপ আস্তে আস্তে। তোমরা তো দেখতেছো কি অবস্থান হতে আছে। তো এইগুলো হচ্ছে ভাঙ্গন, নদীর এক সাইড ভাঙতেছে, ভেঙে সমানে পরিণত হইতেছে। এই হচ্ছে গিয়ে ভাঙ্গার এক সাইড বা তীরের যে সাইডগুলো বলে। আর ওই যে দেখতেছে একটা গাছ, ওটা হচ্ছে গিয়ে পানির ভিতরে ও একাই নিজের শক্তি প্রয়োগ করে বেঁচে আছে। এই যে দেখতেছো একেবারে কি পরিমাণ নদীর স্রোত বাড়তেছে এবং ঢেউগুলো বাড়তেছে। তো এই হচ্ছে ভাঙ্গন। ওই হচ্ছে বিহঙ্গ দ্বীপের এক সাইড, যেটা তোমাদেরকে আমি সরাসরি দেখালাম। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার চ্যানেলটি বন্ধুরা। এবং আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা। দ্বিতীয়ত তোমাদেরকে একটু এইগুলো যে দেখতেছে এগুলো গরাজাল কোপে যে গরাজাল আর আস্তে আস্তে দেখো কি পরিমাণে মেঘমালা সৃষ্টি হইতেছে। দেখো আকাশের অবস্থা খুব পরিমাণ খারাপ হইতেছে। সতর্ক সংকেত দিয়েছে 2 নাম্বার না জানি 3 নাম্বার দিয়েছে জানি না, সেটা তোমাদেরকে একটু দেখে আকাশটা কি পরিমাণে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। জানি না বৃষ্টি হবে কিনা, একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে। এখন আমি চলে যাব, যার কারণে তোমাদেরকে আবারও একটু ঘুরিয়ে টিরিয়ে দেখালাম। অবশ্যই ভালো থাকো বন্ধুরা।